কোণে দেখা আলোর আলো ছড়িয়ে পড়ে। লাজু, সুদীপ আর অনুভব এখন শুধু নিজেদের গল্পের চরিত্র নয়, তারা হয়ে উঠেছে অনেক মানুষের জীবনের পথপ্রদর্শক। সেই পুরনো উঠোনে একদিন আবার তিনজন বসেছিল, কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম। চারপাশে অনেক নতুন মুখ, ছাত্রছাত্রী, শিক্ষক আর সেই সব মানুষ যারা এই জায়গা থেকে নতুন জীবন পেয়েছে। লাজু ধীরে বলল, আমাদের ছোট্ট জায়গাটা আজ কত বড় হয়ে গেছে। সুদীপ মৃদু হেসে বলল, কারণ এটা শুধু জায়গা না, এটা একটা বিশ্বাস। অনুভব আকাশের দিকে তাকিয়ে বলল, আর এই বিশ্বাসটাই আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক তখনই এক ছেলেকে দেখা গেল দূর থেকে দৌড়ে আসতে। তার নাম রাহুল। সে নতুন এসেছে এখানে। তার চোখে ভয়, মুখে ক্লান্তি। লাজু এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, আমি পালিয়ে এসেছি। আমার বাড়িতে আমাকে কাজ করতে বাধ্য করত। আমি পড়তে চাই। এই কথা শুনে তিনজনের মুখে একই রকম অনুভূতি ফুটে উঠল। এ যেন আবার সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি। অনুভব বলল, তুমি ভয় পেও না, এখানে কেউ তোমাকে জোর করবে না। সুদীপ বলল, তুমি এখানে নিজের স্বপ্ন গড়তে পারবে। লাজু মৃদু হেসে বলল, এখানে আমরা সবাই একে অপরের পরিবার। রাহুল ধীরে ধীরে শান্ত হল। এইভাবেই আবার নতুন একটি গল্প শুরু হল। কিন্তু এই নতুন গল্পের সাথে সাথে পুরনো এক ছায়াও ফিরে এলো। একদিন হঠাৎ করে কোণে দেখা আলোর বিরুদ্ধে আবার কিছু অভিযোগ উঠল। কিছু মানুষ বলতে লাগল, এখানে নাকি বাচ্চাদের ভুল পথে চালানো হয়। এই অভিযোগ পুরো জায়গাটাকে নাড়িয়ে দিল। মিডিয়া আবারও প্রশ্ন তুলতে শুরু করল। লাজু একটু চিন্তিত হয়ে বলল, আমরা তো সবকিছু ঠিকভাবে করছি, তাহলে এই অভিযোগ কেন? সুদীপ গভীরভাবে চিন্তা করে বলল, কেউ আমাদের আবার থামাতে চাইছে। অনুভব বলল, আমরা আগেও লড়েছি, এবারও লড়ব। তারা তদন্ত শুরু করল। ধীরে ধীরে জানা গেল, একটি দল যারা শিশুশ্রমকে সমর্থন করে তারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ কোণে দেখা আলো তাদের ব্যবসায় বাধা দিচ্ছে। এই সত্য জানার পর তিনজন আরও দৃঢ় হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল, এইবার শুধু নিজেদের রক্ষা না, এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধেও লড়বে। আলোক, মায়া, অর্ণব সবাই এই লড়াইয়ে যোগ দিল। তারা সচেতনতা ক্যাম্পেইন শুরু করল, যেখানে শিশুদের অধিকার নিয়ে কথা বলা হলো। রাহুলের মতো অনেক বাচ্চা সামনে এসে তাদের গল্প বলল। এই আন্দোলন ধীরে ধীরে বড় হয়ে উঠল। একদিন একটি বড় সভায় লাজু মঞ্চে উঠে বলল, আমরা শুধু একটা স্কুল না, আমরা সেই সব বাচ্চাদের কণ্ঠস্বর যারা নিজেদের জন্য কথা বলতে পারে না। এই কথায় সবাই হাততালি দিল। সুদীপ বলল, সত্যকে যতই চাপা দেওয়া হোক, সেটা একদিন না একদিন সামনে আসবেই। অনুভব যোগ করল, আর আমরা সেই সত্যের পাশে থাকব। এই আন্দোলনের ফলে সরকারও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখল। শিশু শ্রমের বিরুদ্ধে নতুন আইন কার্যকর হল। কোণে দেখা আলো এখন শুধু একটি প্রতিষ্ঠান না, একটি পরিবর্তনের প্রতীক হয়ে উঠল। এদিকে রাহুল এখন পড়াশোনায় খুব ভালো করছে। একদিন সে লাজুর কাছে এসে বলল, আপু, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। লাজু মৃদু হেসে বলল, তুমি আমার মতো না, তুমি নিজের মতো হবে, আর আরও বড় হবে। এই কথাগুলো শুনে রাহুলের চোখে স্বপ্ন জ্বলে উঠল। শেষ দৃশ্যে দেখা যায়, সেই পুরনো উঠোনে আবার লাজু, সুদীপ আর অনুভব বসে আছে। কিন্তু এবার তাদের চারপাশে অনেক মানুষ যারা তাদের গল্পের অংশ হয়ে গেছে। সুদীপ বলল, আমরা একটা গল্প শুরু করেছিলাম, আজ সেটা একটা আন্দোলন হয়ে গেছে। অনুভব হেসে বলল, আর এই আন্দোলন থামবে না। লাজু আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ এই আলো শুধু আমাদের না, এটা সবার। হালকা বাতাস বইছে, চারপাশে মানুষের হাসি, আর সেই হাসির মধ্যেই শোনা যায় একটাই কথা, এই গল্প শেষ না, এটা প্রতিদিন নতুন করে শুরু হয়।